হ্যালো সবাইকে, আমি পূজা অ্যান্ড দ্য বিগেস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিলাম। স্নান সেরে নিয়ে সিঁদুর পরে নিলাম। আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের পুজো অনেকক্ষণ সময় লাগে। এরপর আলতা পরে নিলাম। দেখো কেমন লাগছে আমার পাটা। এরপরে ঠাকুর ঘরে চলে গেলাম। ঠাকুর ঘরে গিয়ে সব কিছুতে গঙ্গা জল ছিটিয়ে নিলাম। তারপরে দুয়ারে গঙ্গার জল ছিটিয়ে নিলাম। এরপরে দুয়ারে একটা প্রলেপ লাগিয়ে নিলাম আর একটা পুঁটলি বেঁধে নিলাম। এগুলো কি, এতে কি আছে, এগুলো তোমাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব। তারপরে আমি চলে এলাম ঠাকুর ঘরে। এসে আগে ধূপ আর দীপ জ্বালিয়ে পুজো শুরু করলাম। এরপরে আমি পুজোর সব সরঞ্জাম গুছিয়ে নিলাম। এরপরে মা লক্ষ্মীর ঘট পাততে হবে। ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম। আমের পল্লবে সিঁদুরের ফোঁটা, পানে সিঁদুরের ফোঁটা, কলায় সিঁদুরের ফোঁটা দিয়ে রেডি করে নিলাম। এরপরে ঘটের ভেতরে আমি কী দিই সেটাই তোমাদের দেখাই চলো। কাঁচা হলুদ, কাঁচা টাকা, কড়ি, আতপ চাল, সুপারি আর গঙ্গা জল। আর এই সব জিনিসগুলোতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হবে। এরপরে ঘটের মধ্যে একে একে আমের পল্লব, বেলপাতা, দুব্ব, পান, কলা, ফুল সব একে একে দিয়ে নিলাম। এরপরে ঘট যেখানে পাতবো সেখানে একটু আলপনা দিয়ে নিলাম। আলপনা মা লক্ষ্মী ভীষণ পছন্দ করে। তারপরে তার উপরে একটু গঙ্গামাটির ওপরেও একটু আলপনা দিয়ে নিলাম। তার উপরে ধান, আতপ চাল, দুব্ব দিয়ে দিলাম। তারপরে ঘরটা বসিয়ে ফেললাম। এরপরে জলশঙ্খটা রেডি করে নিলাম। জলশঙ্খে সিঁদুরের ফোঁটা, দুব্ব, ফুল দিয়ে দিলাম। এরপরে একে একে সব ঠাকুরকে ফুল অর্পণ করলাম। এরপরে আরতি শুরু করলাম। প্রথমে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করলাম। তারপরে কর্পূর, ধূপ, ধুনো সব দিয়ে আরতি শেষ করলাম। তারপরে পাঁচালি পড়তে বসলাম। সন্ধেবেলা আমার পাঁচালি পড়া হয় না, জানো তো, কারণ আমি বাড়িতে থাকি না, তাই আমি দিনের বেলায় পাঁচালিটা পড়ে রাখি। এরপর শঙ্খ বাজিয়ে প্রণাম করে আমি আমার পুজো শেষ করলাম। তোমরা সবাই জানিও আজকে আমার ব্লগটা কেমন লাগলো। টাটা। হ্যালো সবাইকে, আমি পূজা অ্যান্ড দ্য বিগেস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিলাম। স্নান সেরে নিয়ে সিঁদুর পরে নিলাম। আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের পুজো অনেকক্ষণ সময় লাগে। এরপর আলতা পরে নিলাম। দেখো কেমন লাগছে আমার পাটা। এরপরে ঠাকুর ঘরে চলে গেলাম। ঠাকুর ঘরে গিয়ে সব কিছুতে গঙ্গা জল ছিটিয়ে নিলাম। তারপরে দুয়ারে গঙ্গার জল ছিটিয়ে নিলাম। দুয়ারে একটা প্রলেপ লাগিয়ে নিলাম আর একটা পুঁটলি বেঁধে নিলাম। এগুলো